मोहम्मद जाकिर हुसैन, अध्यापक मौलाना मकसूदुर रहमान, जनाब मोहम्मद हसनैन अहमद, जनाब जसीमुद्दीन, सभापतित्व করছেন মুফতি মাওলানা নুরুল করিম। অত্যন্ত চোখা মানুষ, ও হেফজ করতে পারবে, ওর হাফেজা শক্তি ভালো। আল্লাহ ওর ইউনিয়নকে বাংলাদেশের শ্রেষ্ঠ কোরআনের ইউনিয়ন বানায় দেন। বলেন আমিন। আপনাদের এই বোরহানুদ্দিনে 1100 আলেম আছে, আলহামদুলিল্লাহ। সমাবেশ করেছে জামাতে 1100 আলেম, আলহামদুলিল্লাহ। এটা জামাতই করতে পারে, আর কেউ পারে না, আর কেউ পারে না, আর কেউ আলেমদের কদর জানে না। ঠিক না বা ঠিক? সুবিধাবাদ জিন্দাবাদ এরকম হুজুর বাংলাদেশে আছে না নাই? এদের এখন বাছাইয়ের দিন এসেছে। রক্ত দেব আমরা আর হালুয়া খাওয়া তোমরা, অসম্ভব। আমরা জেলখানায় থেকেছি, আমরা দেশ ছেড়েছি। ঠিক না ঠিক? আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কিসের জন্য? কিসের জন্য? কোরআনের জন্য। আল্লাহ আমাদের নেতাদের সবার জীবনকে আপনি হামজাদের মতো কবুল করুন। সেই সাথে আরো যারা রক্ত দিয়েছে তাদেরকেও আমরা সাথে রাখি। সালাউদ্দিন কাদের চৌধুরী রক্ত দিয়েছেন, আল্লাহ তার রক্তকেও কবুল করুন। রক্তের সাথে যেন গাদ্দারি না হয়। আপনারা এসেছেন অনেক সুন্দর একটা আয়োজনে, জামাত ইসলামের উদ্যোগে এই প্রথম 16 বছর পরে 16 বছর পরে 16 বছর আমাদেরকে দাবিয়ে রেখেছো, আমরা এখনো ময়দানে আছি। তোমরা 16 ঘন্টাও টিকে থাকতে পারলাম না। ডক্টর ইউনূস বেচারা মাঝে মধ্যে ভালো ভালো কথা বলল, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ পাকিস্তানে যায়নি, আর যারা ভারতের তারা সব ভারতে চলে গেছে। তার মানে ওরা ভারতের এই দেশে চাঁদাবাজি করতে এসেছে, ডাকাতি করতে এসেছে, বলছে আমরা আছি 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়। কোন আল্লামার কথা? কোন আল্লামার কথা? আমার প্রথম প্রভাষক আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সাথে আল্লাহ তাকে কোরআনের শ্রেষ্ঠ মর্যাদা যেটা, সেটা তুমি তাকে দান করো। তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। লালমোহন থেকে প্রোগ্রাম শুরু করছে, 1 সপ্তাহ প্রোগ্রাম ছিল 1993। এডভার্সে তিনি প্রোগ্রাম করছেন। রেস্ট হাউসে থাকলাম, ভোলা সদরের রেস্ট হাউসে। রাত 3টার পরে দেখি যে দাঁড়িয়ে আছেন নামাজ। সুবহানাল্লাহ। 7 দিনের একদিনও তাহাজ্জুদ ছাড়া পাইনি আল্লাহ, একদিন। আল্লাহ আমাদেরকে ওনার পদার্থ অনুসরণ করার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। অনেক কোরআনের পাখিরা এখানে এসেছেন, যারা কোরআনকে ভালোবাসেন। এসেছেন ইসলাম প্রিয় জনতা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে মসজিদে পাহারা দিয়েছে জামাত ইসলামের কর্মীরা, যাদের জান মালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে জামাতের নেতারা। ঠিক না? ঝিনেদাতে শত শত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে জামাত ইসলামের কর্মীদের। সেই ঝিনেদা জেলা পরিষদের চেয়ারম্যান ছিল হিন্দু ভদ্রলোক, তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের কর্মীরা। সেই বেটা চলে গেছে ভারত, ওখান থেকে ফোন করে করে এখন কাঁদে, আমি কার সাথে ছিলাম, কি আমাকে পাহারা দিয়েছ? মানুষ চিনস না গোষ্ঠী। আল্লাহ আমাদেরকে মানুষ চিনার তৌফিক দান করবে। বাজারের ভাইয়েরা কষ্ট করেছেন ছাত্র শিবিরের সারথুলেরা। এই আন্দোলন পুরোটার কৃতিত্ব ছাত্র শিবিরের। ঠিক কিনা? সমন্বয়কারীদের যারা প্রাণ, তারা কারা? তারা কারা? রাজা কান দিয়ে গালি দিতে আমাদের। আমরা কেউ ভালো কাজ করলে কি গালি দিত? বলে 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দেবো। যাও, তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? ছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি সরকার, হয়ে গেছি কি সরকার। এই বিজয় কোরআনের বিজয়, এই বিজয় ইসলামী জনতার বিজয়, এই বিজয় তাহাজ্জুদের নামাজের চোখের পানি
ফেলা লোকদের বিজয়। সাঈদ কে ছিল? কোরআনের মধ্যে ছিল শিবিরের সাথী। শিবিরের সাথী আর জামাতের রকম একটা ওয়াদা, একটা কথা। কয়টা? একটা, যেটা নামাজের আসর পড়তেন। আপনারা পড়বেন তো? কথা বলবেন? আসরটা পড়তে রাজি নেই? দেখি কে কে রাজি নেই, হাত তুলে দেখবেন। আসলে বুঝেন নেই, এমনি খেলা শুনে। আমরা রাসূল যেটা বলেছেন সেটা বলবো, যেহেতু সিরাতুন নবী বলা হয়। এই শব্দটা কেন জামাত নেয়? জামাত কোরআনের বাহিরে যায় না। জামাতের প্রতিষ্ঠাতা আল্লামা আবুল আলা মুহতাদি রাহিমাহুল্লাহকে বলা হলো, আপনি কেন আবুল আলা? আমরা নামাজে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, আপনি কেন আবুল আলা? আপনি তো শিরক করেছেন। বলছে তাহলে সূরা তাহা 68 নম্বর আয়াত খোলে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলছেন আনতাল আলা, আনতাল আলা। আলা মানে বিজয়ী। আলা মানে কি? বিজয়ী। বড় বিনয়ের সাথে তিনি জবাব দিতেন। সেই সূরা তাহা থেকে সিরাত শব্দটি নেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালামকে শ্বশুর বাড়ি থেকে একটা লাঠি দেওয়া হলো। কি দেওয়া হলো? লাঠি। ওই লাঠিটি শুআয়ব আলাইহিস সালাম দিতে রাজি ছিলেন না, কিন্তু মূসা আলাইহিস সালাম ছাড়া মানুষ নয়। নবীরা সবচেয়ে ভালো জিনিস নবীদের চোখে পড়ে। ঠিক না ঠিক? দুনিয়ার কোন নবী বাজে পরিবারে আসেন নাই, কোন নবী অক্ষত কুক্ষত পরিবারে আসেন নাই। সব নবীরাই রাজকীয় পরিবারে দুনিয়াতে এসেছে, রাজকীয় ভাবে তাদের লালন পালন হয়েছে। মূসা আলাইহিস সালাম লাঠিটা চোখে পড়লো, আর নিজের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কি বলল, আব্বা এই লাঠিটা আমার চাই। বলছে এটা তুমি চাইও না। লাঠিটা খুব ভার হয়ে গেল। শ্বশুর বললেন, এই ভারী লাঠি যে আনবে, এই লাঠিটা তারই হবে। মূসা আলাইহিস সালামের হাতে শক্তি কম না বেশি? এক থাপ্পড়ে কাকে মারছে? ফেরাউন সৈন্যকে মেরেছে। ফেরাউন যখনই শুনেছে থাপ্পড় মেরে মেরে ফেলেছে, বলছে মূসা ছাড়া আর কারো কাম না। কারণ ছোটবেলায় সেও তো দিয়ে একটা থাপ্পড় খেয়েছিল। মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, আস্তানাতুকা লিনাফসি, আমি নিজে আমার জন্য তোমাকে চয়ন করেছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেফা করেছেন, মুস্তাফা তিনি বাছাই করেছেন বিশুদ্ধতার দিক থেকে, সাফিয়ুন থেকে মুস্তাফা। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন তিনি। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওনার সাথে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম কথা বলতে একটু জিহ্বায় যাদের কথা বাজে, এরা কথা একটু বেশি বলতে চায়। ঠিক না ঠিক? আল্লাহ বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। বিবিকে নিয়ে মাদায়েন থেকে রওনা হলেন মিশরের দিকে। পথিমধ্যে এসে তিনারা ঠান্ডা অনুভূত হলো। তিনি বললেন, আমি একটু পাহাড়ের দিকে যাচ্ছি, একটু আগুন নিয়ে আসি। লাআল্লি